আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশ রেলওয়ের পয়েন্টসম্যান পদে নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন 1 নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ দিবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটা আছে, বিদ্রোহী কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? 1 নম্বরের সঠিক উত্তর হবে কি? 1 নম্বরের সঠিক উত্তর হবে অগ্নিবীণা। কি এটা সঠিক উত্তর হবে অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। 2 নম্বর প্রশ্নটা বলা আছে কি, রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল প্রকাশিত হয় কত বছর বয়সে? রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল প্রকাশিত হয় কত বছর বয়সে? এটা প্রকাশিত হয় 15 বছর বয়সে। কত বছর বয়সে? 15 বছর বয়সে প্রকাশিত হয়। কোনটি জল শব্দের সমর্থক শব্দ নয়? এখানে জল শব্দের সমর্থক শব্দ নয়। কোনটি? প্রথম প্রশ্ন আছে কি, অপ, তৈ, অম্বু, তলম। এখানে এই তিনটেই জল শব্দের সমর্থক শব্দ, শুধু গহ নাম্বারটা জল শব্দের সমর্থক শব্দ নয়। 4 নম্বর প্রশ্নটা বলা আছে, ঠাকুরমার ঝুলি এর রচয়িতাকে? এর রচিত হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র। দক্ষিণারঞ্জন মিত্র। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন কবে? রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন কবে? 1901 সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টা? বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ আছে 10টি, আর অর্ধমাত্রা আছে 8টি, আর পূর্ণমাত্রার বর্ণ আছে 32টি। ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ হবে কোনটি? ক্ষুধা যকৃত ক্ষুধার্ত। আমি কিংবদন্তির কথা বলছি এর রচয়িতাকে? আমি কিংবদন্তির কথা বলছি এর রচিত আছে আবু জাফর ওবায়দুল্লাহ। আবু জাফর ওবায়দুল্লাহ। লাল সালু উপন্যাসের রচয়িতাকে? লাল সালু উপন্যাসের রচয়িতাকে? লাল সালু উপন্যাসের রচয়িতা আছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। আর একটা কথা হচ্ছে ভিউয়ার্স, আপনারা যারা স্বল্প সময়ে ভালো একটা প্রস্তুতি নিতে চাচ্ছেন, তারা চাইলে আমাদের কাছে একটা স্পেশাল সাজেশন আছে। স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা নিতে পারেন। সামান্য পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনটা দেওয়া হবে। আনারস কোন ভাষার শব্দ? আনারস হচ্ছে পর্তুগিজ শব্দ। কি? আনারস পর্তুগিজ শব্দ। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক কে? এর আবিষ্কারক হচ্ছেন হরপ্রসাদ শাস্ত্রী। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি? বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ, মাইকেল মধুসূদন দত্তের লেখা। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ক্রিয়াপদের মূল অংশকে বলে ধাতু বলে। কি? ক্রিয়াপদের মূল অংশকে বলে ধাতু। সওগাত পত্রিকার সম্পাদককে? সওগাত পত্রিকার সম্পাদককে 14 নম্বরে সঠিক উত্তর হচ্ছে ক, মোহাম্মদ নাসিরউদ্দিন। হরতাল কোন ভাষার শব্দ? হরতাল কোন ভাষার শব্দ? হরতাল আছে গুজরাটি শব্দ। হোয়াইস ওয়ার্ড ইজ ভার্ব? এখানে ভার্ব কোনটা? 16 নম্বরে সঠিক উত্তর হচ্ছে সি। এখানে রোজ আছে ভার্ব। 17 নম্বরে বলা আছে, আই ডোন্ট নো হোয়াট শি ইজ টকিং। হোয়াট শি ইজ টকিং অ্যাবাউট। হোয়াট শি ইজ টকিং অ্যাবাউট। 17 নম্বরে সঠিক উত্তর হবে ডি নাম্বারটা। ফারহানা প্রিফার্স মাটন। প্রিফারের পর প্রিপারেশন টু বসবে। প্রিফার্স মাটন টু বিফ। 18 নম্বর সঠিক উত্তর হবে সি নাম্বারটা। হোয়াট ইজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়মস? হেড অ্যান্ড ইয়ার্স এর অর্থ কি? হেড অ্যান্ড ইয়ার্স এর অর্থ আছে অর্থাৎ পুরোপুরি সম্পূর্ণরূপে, সেক্ষেত্রে হবে কমপ্লিট। 20 নম্বর বলা আছে, হি কাট আ পেন্সিল। আইডেন্টিফাই দ্য টেন্স অফ দি সেন্টেন্স। এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? এই সেন্টেন্সে আছে কোন টেন্সে আছে? এটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। চুজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ সে কঠোর পরিশ্রম করে। টাইপিং মিস্টেক। সে কঠোর পরিশ্রম করে তাই না? এটা হচ্ছে আপনার ট্যাগ কোশ্চেন। হ্যাঁ, তাহলে সে কঠোর পরিশ্রম করে তাই না, এই 21 নম্বরে সঠিক উত্তরটা কি হবে? সঠিক অ্যান্সারটা হবে সি নাম্বারটা। হি ওয়ার্কস হার্ড ডাজেন্ট হি? ওয়ার্কস এই জন্য এই যে
এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, তাই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্ব প্রেজেন্ট পারসনের সাথে এস বেজ হয়েছে, তাই ট্যাগ কোশ্চেনটা আপনি অবশ্যই ডাজ দিতে হবে আপনাকে, কি ডাজেন্ট হি। সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা। আমি তার কথায় না হেসে পারলাম না, এটার ইংরেজি কী হবে, এটার ট্রান্সলেশনটা কী হবে? 22 নম্বরে সঠিক উত্তর হবে কোনটা? 22 নম্বর সঠিক উত্তর আছে সি নাম্বারটা, আই কুড নট বাট লাভ অ্যাট হিজ ওয়ার্ডস। চুজ দ্য সিনোনিম অফ অবস্কিউর। অবস্কিউর এর সিনোনিম কোনটা হবে? 23 নম্বরে সঠিক উত্তর আছে ডি নাম্বারটা, আনক্লিয়ার, মানে কি অস্পষ্ট। My father arrived while I was reading the book. ডি নাম্বারটা সঠিক উত্তর হবে। The team is made up of 11 players. তাহলে এখানে গ্যাপে কি হবে? 25 নম্বর সঠিক উত্তর হবে বি নাম্বারটা, মেড আপ অফ। হ্যান্ডি মিন্স 26 নম্বর সঠিক উত্তর হবে হ্যান্ডি মিন্স ইউজফুল। হ্যারি পটার ওয়াজ রিটেন বাই, আপনাদের এই পয়েন্টসম্যান পদে কিন্তু লিটারেচার থেকে নর্মালি 3 থেকে 4টা প্রশ্ন, অ্যাটলিস্ট 2টা প্রশ্ন কিন্তু থাকবে, ঠিক আছে? হ্যাঁ, এটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। 27 নম্বর আছে হ্যারি পটার লেখেন কে? জে.কে. রাউলিং। মোক হিরোইক পয়েট বলা হয় আলেকজান্ডার পপ। সনেট কি? সনেট হচ্ছে পোয়েম অফ 14 লাইন। 29 নম্বর সঠিক উত্তর হবে সি নাম্বারটা। পয়েন্ট অ্যান্ড ফেইন্টার কে? উইলিয়াম ব্লেক। 30 নম্বর সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা, উইলিয়াম ব্লেক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে? আমি খুব দ্রুত বলে যাব, ঠিক আছে? 17 বার এ পর্যন্ত সংশোধনী আনা হয়েছে। বিমস্টেকের সর্বশেষ সদস্য দেশ কোন দুটি? বিমস্টেকের সর্বশেষ সদস্য দেশ হচ্ছে নেপাল ও ভুটান। ওয়ারি বটেশ্বর কী কারণে আলোচিত? 32 নম্বরে 2টা দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য, ঠিক আছে? আচ্ছা, ডেঙ্গু জ্বরের বাহক মশার নাম কি? এটা হচ্ছে এডিস মশা। ময়মনসিংহ গীতিকা এর সংগ্রহ কে? ময়মনসিংহ গীতিকা এর সংগ্রহ হচ্ছে দীনেশচন্দ্র সেন। বাংলার মুক্তির সনদ নামে পরিচিত কি? পরিচিত হচ্ছে 6 দফা। 6 দফা। 35 নম্বর সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা। মুক্তিযুদ্ধে কোন সেক্টর নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না কোন সেক্টরে? 10 নম্বর সেক্টরে। বিশ্বের, এটা আছে 9 সেক্টর ছিল। বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ হচ্ছে চীন। বাংলাদেশ রেলওয়ে কবে যাত্রা শুরু করে? রেলওয়ে সম্পর্কিত আপনার 2-3টা প্রশ্ন কিন্তু আসবে, তাই রেলওয়ে সম্পর্কিত আপনার কিছু প্রশ্ন জানতে হবে। 38 নম্বরে সঠিক উত্তর ক নম্বরটা, অর্থাৎ 15 নভেম্বর 1862। 39 নম্বর বলা আছে বাংলাদেশ রেলওয়েতে বিদ্যমান রেলওয়ে গেজ আছে কয়টি? আছে 3টি। রেলওয়ে গেজ আছে কয়টি? 3টি। 39 নম্বর সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা। আদমশুমারি কেন করা হয়? জনসংখ্যা গণনার জন্য করা হয়। পদ্মা সেতুতে কোন ধরনের রেল লাইনের সংস্থান আছে? 41 নম্বর খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা হচ্ছে ব্রডগেজ সিঙ্গেল লাইন। মুক্তিযুদ্ধের কোন সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না? রিপিট হয়েছে প্রশ্নটা, 10 নম্বর সেক্টরে। সূর্য হতে কোন প্রক্রিয়ায় আলো পৃথিবীতে আসে? কী হবে? কোন প্রক্রিয়ায় আলো পৃথিবীতে আসে? 43 নম্বরে সঠিক উত্তর হবে ক নম্বরটা, অর্থাৎ বিকিরণ পদ্ধতিতে। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন কতজন? আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন 35 জন, বঙ্গবন্ধু সহ। জলদস্যুদের হাতে জিম্মি হওয়া প্রাককালে এমবি আবদুল্লাহ জাহাজটি যাচ্ছিল, এর গন্তব্যপথ ছিল কোথা থেকে কোথা, সেটা এই প্রশ্নে বলা হয়েছে। 45 নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, অর্থাৎ মোজাম্বিক হতে দুবাই।
বাংলাদেশ নিচে কোন সংস্থার সদস্য? WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। 50-এ মন্বন্তর হয়েছিল ইংরেজি কত সালে? ইংরেজি 1943 সালে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে? রাশিয়ার সহায়তায় তৈরি হচ্ছে। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোথায় জন্মগ্রহণ করেন? বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর জন্মগ্রহণ করেন বরিশালে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? 26 মার্চ। বাওয়ালি কারা? বাওয়ালি আছে সুন্দরবনের যারা গোলপাতা সংগ্রহ করে তাদেরকে বাওয়ালি বলা হয়। স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শত্রুমুক্ত জেলা কোনটি? সর্বশেষ শত্রুমুক্ত জেলা আছে ঢাকা। আচ্ছা, মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়? 11টি সেক্টরে ভাগ করা হয়। আর প্রথম শত্রুমুক্ত হয় কিন্তু যশোর। এই প্রশ্নটা কিন্তু অন্যভাবে আসে, ঠিক আছে? 52 নম্বর প্রশ্নটা। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখককে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান ছিল চরমপত্র, যেটা অধ্যয়ন পাঠ করতেন এমআর আখতার মুকুল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর ওটা 25 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত পাঠ করা হতো, ঠিক আছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন? 1920 সালে। কি? 17 মার্চ 1920 সালে। জাপানের পতাকার রং কি? 57 নম্বরে সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা, হচ্ছে সাদা ও লাল। বাংলাদেশের সাথে কিন্তু এই জাপানের পতাকার প্রায় মিল আছে। বাংলাদেশ আছে সবুজ লাল আর জাপান আছে সাদা লাল। পারস্যের বর্তমান নাম আছে, পারস্যের বর্তমান নাম কি? ইরান। কোন মহাদেশ সবচেয়ে বড়? এশিয়া মহাদেশ সবচেয়ে বড়। ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় কত সালে? ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় 1947 সালে। গণিত অংশগুলো দেখুন। গণিতে যদি আপনার সমস্যা থাকে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্য সমাধান করে এই আমার চ্যানেলে আমি ভিডিও অবশ্যই আপলোড দিয়ে এবং এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলা 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 30 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? 24 সেকেন্ড সময় লাগবে। কত? 24 সেকেন্ড। একটি বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত %? 21%। ক, খ ও ঘ এর ভেতরে অনুপাত 7:5:3। ঘ অপেক্ষা 220 টাকা বেশি পেলে ক এর বেতন কত? ক এর বেতন হচ্ছে 777 টাকা। যদি a + b = 7, ab = 12 হয় তবে a - b হোল স্কয়ার সমান কত হবে? 1 হবে। একটি সমবাহু ত্রিভুজ একটি বাহু 16 মিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল হবে 64√3 0.04 গুণন 0.005 গুণন 0.3 সমান কত? এর आंसर হবে 0.00006। 67 নম্বর আছে 10 টাকায় 3টি করে কমলা কিনে 40 টাকায় কয়টি কমলা বিক্রি হলে 20% লাভ হবে? 10টি। কোন সংখ্যার 40% এর সাথে 45 যোগ করলে যোগফল যদি ওই সংখ্যাটি হয় তবে সংখ্যাটি হচ্ছে 75। যদি 3x + 2 = 81 হয় তবে 3x - 2 এর মান কত? এর মান হচ্ছে 1। 70 নম্বরে আছে কি? একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে তার পরিসীমা হবে 60 মিটার। ভিউয়ার্স, আজকে ভিডিও এই পর্যন্ত। আর যাদের স্পেশাল সাজেশন প্রয়োজন হবে তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। সামান্য 5 মিনিটের বিনিময়ে সাজেশনটি দেওয়া হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।